আলাক সারকান। হে আল্লাহ, গাজার মায়েদের অশ্রু দেখো, যারা তাদের সন্তানদের শেষবারের মতো জড়িয়ে ধরে একই আকাশের নিচে আমরা শান্তিতে ঘুমাই, আর তারা ধ্বংসস্তূপের নিচে তোমাকে ডাকে। হে মুহাম্মদের উম্মত, আর কতদিন ঘুমিয়ে থাকবে? আল আকসা মসজিদ তোমাদের ডাকছে, কেউ কি উত্তর দেবে? শিশুরা বোমার শব্দের মধ্যে কুরআন মুখস্থ করছে, আর আমরা এখানে শুধু তাকিয়ে আছি। ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের সমস্যা নয়, এটা প্রত্যেক কালেমা পড়া মানুষের সমস্যা। যে আকসাকে ছেড়ে দেবে সে তার ঈমান ছেড়ে দেবে, আর যে তার রক্ষা করবে সে তার সম্মান বাঁচাবে। হে আল্লাহ, মজলুমদের সাহায্য করো, জালিমদের জুলুম তাদের উপরেই ফিরিয়ে দাও। তাদের ভাঙা ঘরের বদলে নাতের প্রাসাদ দাও, তাদের চোখের পানিকে আনন্দের পানিতে পরিণত করো। আমরা জানি তোমার ওয়াদা সত্য বিজয় নিকটে, কষ্টের পর স্বস্তি আছে, রাতের পর ভোর আছে। তাই ধৈর্য ধরো হে গাজা, দুনিয়া তোমাকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কখনো ভোলেন না। আমাদেরকে তোমার সাহায্যকারীদের মধ্যে লিখে নাও হে আল্লাহ, আমাদেরকে দর্শকদের মধ্যে লিখো না। যদি মরতে হয় তবে তোমার পথে শহীদের মৃত্যু দাও। আকসার চেয়ে সুন্দর মৃত্যু আর কি আছে? হে গাজার শিশুরা, আমাদের ক্ষমা করো, আমরা বড় হয়েও তোমাদের রক্ষা করতে পারিনি। কিন্তু জেনে রাখো, আমাদের হৃদয় তোমাদের সাথে স্পন্দিত হয়। আমাদের দোয়া তোমাদের জন্য আকাশ পর্যন্ত যায়। হে দখলদাররা শোনো, এই ভূমি তোমাদের নয়, ফিলিস্তিন বিক্রির জন্য নয়, এটা ওয়াকফের জমি, নবীদের ভূমি। কিয়ামত পর্যন্ত এটি ইসলামই থাকবে। হে আল্লাহ, ফেরাউনকে পানিতে ডুবিয়েছিলে, ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিলে, মুসার জন্য সাগর ভাগ করেছিলে। এই জালিমদেরও তোমার ক্ষমতা দেখাও। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আকসা মুক্ত হবে, যেদিন শিশুরা ভয় ছাড়া খেলবে, যেদিন তাকবীরের ধ্বনি আকাশ কাঁপাবে। হে আল্লাহ, সেই দিন দেখার আগে আমাদের মৃত্যু দিও না।